এক গ্রামে রঘু নামে এক কাঠুরে বসবাস করত। রঘুরা ছিল দুই ভাই, রঘু ও তার ছোট ভাই রতন। তার ছোট ভাই রতন ছাড়া রঘুর আর এই পৃথিবীতে আপন বলতে কেউ ছিল না। রঘুরা যখন ছোট ছিল তখনই তাদের মা ও বাবা দুজনেই এক মরণব্যাধি রোগে মারা যায়। এরপর থেকে রঘুই তার ছোট ভাই রতনকে একা হাতে মানুষ করে তোলে। রঘু ছিল সৎ, দয়ালু ও পরিশ্রমী প্রকৃতির মানুষ। অপরদিকে তার ছোট ভাই রতন ছিল রঘুর পুরো বিপরীত। সে ছিল অনেক অলস ও লোভী প্রকৃতির। রঘুদের বাড়ির পাশেই ছিল আরেকটা বাড়ি। সেই বাড়ি ছিল রঘুর নিজের কাকার। রঘুর কাকা ছিল অনেক খারাপ একটি মানুষ। তার নজর ছিল রঘুদের বাড়ির উপর। সে নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বুঝতো না। সে তার স্বার্থের জন্য সবকিছু করতে পারত। সে রঘুদের বাড়িটি নিজের নামে করার জন্য অনেক মরিয়া হয়ে ওঠে। একদিন সকালবেলা সে গিয়ে হাজির হয় রঘুদের বাড়িতে এবং রঘুকে ডাকতে থাকে। রে রঘু, বাড়িতে আছিস নাকি? বাড়ি থাকলে বাইরে আয় তো। রঘু তার কাকামশাইয়ের ডাক শুনে ঘর থেকে বেরিয়ে আসে। তারপর সে তাকে উদ্দেশ্য করে বলে, আরে কাকামশাই যে, আসুন, ঘরের ভেতরে আসুন। আপনি বাইরে কেন দাঁড়িয়ে আছেন? না, আমি বসতে আসিনি। তোর সাথে কিছু দরকার ছিল, তাই এসেছি। আমার আরো অনেক কাজ আছে। ও আচ্ছা, ঠিক আছে কাকামশাই, তা বলুন আমার সাথে আপনার কি দরকার? তোদের এই বাড়িটা আমার কাছে বিক্রি করে দে। আমি তোদের এই বাড়ির উপযুক্ত পয়সা দিয়ে দেব। চিন্তা করিস না, নিজের লোক বলে ঠকাবো এমন ভাবিস না। আমিও তো তোদের কাকা, তোদের কোনো ক্ষতি হোক আমি চাই না। বুঝতে পারছি কাকা মশাই আপনার কথা, কিন্তু এই বাড়িতে আমার মা বাবার অনেক স্মৃতি আছে। এই বাড়ি আমি আপনাকে দিতে পারবো না। আর তাছাড়া আমি আর রতন ছোট থেকে এই বাড়িতেই বড় হয়েছি। আমার পক্ষে এই বাড়ি বিক্রি করা সম্ভব নয়। আপনি আমায় ক্ষমা করবেন। রঘুর মুখে এই কথা শুনে তার কাকামশাই সেখান থেকে চলে যেতে থাকে। তখন সে মনে মনে বলে, আমিও দেখে নেব রঘু, তুই কতদিন এই বাড়িতে থাকতে পারিস। এই কথা বলে সে তখন সেখান থেকে চলে যায়। তারপর রঘু ঘরে ফিরে আসে এবং রতনকে ডাকতে থাকে। এই রতন, আর কত ঘুমাবি? কাঠ কাটতে যাবি না? বেলা তো অনেক হলো। পরে জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে গিয়ে বিক্রি করতে করতে অনেক দেরি হয়ে যাবে। উঠো তাড়াতাড়ি ঘুম থেকে। এইভাবে রঘু রতনকে অনেকক্ষণ ধরে ডাকতে থাকে, কিন্তু রতন রঘুর ডাকের কোনো সাড়া শব্দ দেয় না। অগত্যা কোনো উপায় না পেয়ে রঘু তার কোড়াল নিয়ে একলাই জঙ্গলে কাঠ কাটতে চলে যায়। জঙ্গলে পৌঁছবার পর রঘু প্রায় অনেকক্ষণ সময় ধরে জঙ্গলের কাঠ কাটতে থাকে। এইভাবেই কাঠ কাটতে কাটতে বিকেল হয়ে যায়। তারপর রঘুর কাঠ কাটা শেষ হয়ে গেলে সে সেই কাঠ নিয়ে বাজারের উদ্দেশ্যে যেতে থাকে। বাজারে কাঠ বিক্রি করে রঘু তার বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে এসে রঘু পুরো ঘরে রতনকে খুঁজতে থাকে, কিন্তু সে রতনকে কোথাও দেখতে পায় না। আসলে সেই সময়টাতে রতন তার বন্ধুদের সাথে একটি চায়ের দোকানের সামনে বসে গল্প করছিল। আর তখনই সেই রাস্তা দিয়ে রঘুদের কাকামশাই যাচ্ছিলেন। রঘুদের কাকামশাই সামনে রতনকে দেখে মনে মনে ভাবেন, বড়টাকে দিয়ে তো কিছু করতে পারলাম না, দেখি ছোটটাকে দিয়ে কিছু হয় কিনা। এই রতন, এদিকে আয় তো একবার। রতন তার কাকামশাইয়ের ডাক শুনে তখন তার কাছে আসে এবং তাকে জিজ্ঞেস করে, আরে কাকা মশাই, আপনি কেমন আছেন? আপনার শরীর ভালো আছে তো? হ্যাঁ, আমি ভালোই আছি। শুন রতন, আজ সকালে আমি তো তোদের বাড়িতে গেছিলাম। রঘুকে বললাম তোদের বাড়িটা আমার কাছে বিক্রি করে দিতে, কিন্তু সে তো রাজি হলো না। তাই তোকে বলছি একবার ভেবে দেখ। বাড়িটা আমার নামে করে দিলে আমি তোদের উপযুক্ত পয়সা দিয়েই বাড়িটা কিনব। দেখ রতন,
আমি তোদের ভালোর জন্যই বলছি। ওই বাড়িতে আর কি আছে বল, বরং বাড়িটা বিক্রি করে যা পয়সা পাবি তা দিয়ে নতুন আরো একটি বাড়ি বানাতে পারবি। রতন এই কথা শুনে তখন মনে মনে বলে, বাহ, ভালোই তো, টাকা কামানোর একটি সহজ রাস্তা পেয়ে গেছি। আমাকে পরিশ্রমও করতে হবে না। আমি বরং রাজি হয়ে যাই। বাড়ির দলিল কোথায় আছে তা তো আমি জানি। দাদাকে কিছুই জানাবো না, না হলে বাধা দিতে পারে। তারপর রতন তার কাকামশাইকে তখন উদ্দেশ্য করে বলে, ঠিক আছে কাকা মশাই, আমি আপনাকে দলিলটা দিয়ে দেব বাড়ির, কিন্তু তার জন্য উপযুক্ত পয়সা কিন্তু আমার চাই। হ্যাঁ দেব, চিন্তা করিস না। তোরা তো আমার নিজের মানুষ, তোদেরকে ঠকাবো নাকি? তাহলে কাল সকালে দলিলটা নিয়ে আসিস আর পয়সা নিয়ে যাস। পরের দিন সকাল হতেই রঘু তার কোড়ালটি নিয়ে জঙ্গলে কাঠ কাটতে চলে যায়। আর সেই সুযোগেই রতন তাদের বাড়ির জমির দলিল নিয়ে তার কাকামশাইয়ের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। তারপর সে তার কাকামশাইকে ডাকতে থাকে। কাকা মশাই, আমি রতন, দলিল নিয়ে এসেছি। রতনের গলার আওয়াজ শুনে তার কাকামশাই তখন ঘর থেকে বেরিয়ে আসেন। তারপর রতন ওনার হাতে তার বাড়ির দলিলটি তুলে দেয়। তারপর রতনের কাকামশাই রতনকে সেই বাড়ির জন্য 100 পয়সার একটি থলি দিয়ে দেন। রতন সেই পয়সা নিয়ে সেই গ্রাম ছেড়ে পালিয়ে যায় এবং এই বিষয়ে রঘু কিছুই জানতে পারে না। সেদিন রাতে রতন আর বাড়ি ফিরে আসে না, যা দেখে রঘু কিছুটা চিন্তিত হয়ে পড়ে। এমনকি সেদিন রাত পেরিয়ে সকাল হয়ে যায়, তারপরেও রতন আর বাড়ি ফিরে আসে না। তাই রঘু অনেকটা বেশি চিন্তিত হয়ে পড়ে। সে ঘরের বাইরে দাঁড়িয়ে রতনের জন্য অপেক্ষা করতে থাকে। তখনই তার কাকা হাতে দলিল নিয়ে তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। তারপর সে রঘুকে বলে, কি রে রঘু, বাড়ি কখন ছাড়বি? রঘু তার কাকামশাইয়ের মুখে এই কথা শুনে তখন তাকে উদ্দেশ্য করে বলে, কি বলছেন কাকা? আপনাকে তো কালকেই বললাম এই বাড়ি আমি বিক্রি করতে পারবো না। এই বাড়ি আমার মা বাবার শেষ স্মৃতি। কিন্তু রঘু, তোর ভাই রতন তো কাল সকালেই আমাকে এই বাড়ি বিক্রি করে দিয়েছে। এই দেখ দলিল, এবং তার জন্য আমি ওকে 100 পয়সা দিয়েছি। তাই এই বাড়ি এখন থেকে আমার। তাই তোকে এই বাড়ি ছাড়তে হবে। রঘু তার কাকামশাইয়ের মুখে এই কথা শুনে অনেক বেশি অবাক হয় এবং সে বুঝতে পারে রতন এই বাড়ি বিক্রি করে সেই পয়সা নিয়ে পালিয়ে গেছে, যার ফলে সে মনে মনে অনেক বেশি কষ্ট পায়। কিন্তু তার কিছু করার না থাকলে সে তার কোড়াল নিয়ে সেই বাড়ি থেকে চলে যায়। তারপর রঘু তার কোড়াল নিয়ে জঙ্গলে চলে যায় কাঠ কাটার জন্য। তারপর সে সেখানে গিয়ে সারা দিন ধরে জঙ্গলের কাঠ কাটতে থাকে। কাঠ কাটতে কাটতে রাত হয়ে গেলে রঘু সিদ্ধান্ত নেয় সে সেই রাতটা আজ জঙ্গলের মধ্যেই কাটাবে। তাই সে সেখানেই একটি গাছের নিচে বসে পড়ে। আর তখনই সেখানে এক বৃদ্ধ লোক রঘুর কাছে আসে এবং তাকে বলে, বাবা, আমি অনেকক্ষণ ধরে হাঁটছি, খুব তেষ্টা পেয়েছে, আমাকে একটু জল দেবে? বৃদ্ধটির মুখে এই কথা শুনে রঘু তার কাছে থাকা শেষ জলটুকু বৃদ্ধকে দিয়ে দেয়। সেই বৃদ্ধ জল পান করে রঘুকে উদ্দেশ্য করে বলে, বাবা, তোমার নিজের কাছেও তো মনে হয় আর জল নেই, তুমি শেষ জলটুকু আমাকে দিয়ে দিলে, এবার তুমি তোমার পিপাসা পেলে কি করবে? আপনি চিন্তা করবেন না, দেওয়ার মালিক ভগবান, উনি চাইলে সব সম্ভব। আর আমি কষ্টে আছি ঠিকই, কিন্তু কেউ যদি আমার কাছে সাহায্য চায় তাহলে তাকে সাহায্য না করলে আমার পাপ হবে। তাই একজন মানুষ হিসাবে আমার প্রধান কর্তব্য ছিল আপনাকে সাহায্য করা। বৃদ্ধ লোকটি রঘুর এমন সততা ও দয়ালু মনোভাব দেখে মনে মনে অনেক অবাক হয়। তখন সে রঘুকে বলে, বাবা, আমি পাহাড়পুরের জমিদার বাড়ির মালিক। আমাদের জমিদার একজন সৎ কাঠুরেকে খুঁজছিলেন, যিনি বন পরিষ্কার করে নতুন বাগান তৈরি করতে পারবেন। তুমি যদি জমিদার বাড়িতে কাজ করতে চাও, আমি তোমাকে সেখানে নিয়ে যাব। হ্যাঁ, আমি রাজি, আমি আপনার সাথে যাব।
পরের দিন সকালবেলা বৃদ্ধ লোকটি রঘুকে নিয়ে জমিদার বাড়িতে যায়। জমিদার সেই সময় তার ঘরেই ছিলেন। তখনই সেই সময় বৃদ্ধ লোকটি রঘুকে নিয়ে তার ঘরে আসে। তারপর বৃদ্ধ লোকটি কাল রাতের ঘটে যাওয়া সমস্ত ঘটনা এক এক করে জমিদারকে বলতে শুরু করে। জমিদার বৃদ্ধ লোকটির মুখে সমস্ত ঘটনা শুনে তখন রঘুকে উদ্দেশ্য করে বলেন, রঘু, তুমি অনেক সৎ ও দয়ালু মানুষ, আর মনে রেখো, যারা সৎ পথে চলে তাদের জীবনে যতই সমস্যা আসুক না কেন, সেই সমস্যা থেকে বেরোনোর একটি না একটি উপায় ঠিকই থাকবে। তুমি আমাকে একটি বাগান করে দেবে, আর এই গ্রামের উত্তর দিকের জমিটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তুমি নিজের ঘর তৈরি করে সেখানে থাকতে পারো, আর বাগান বানানোর জন্য উপযুক্ত মজুরিও তুমি পাবে। জমিদারের মুখে এই কথা শুনে আবেগে রঘুর চোখে জল চলে আসে। তখন সে জমিদারকে বলে, জমিদার মশাই, আজ আমি ঘর হারিয়েছি, কিন্তু আপনার কারণে আজ আমি আবার নতুন একটি জীবন পেলাম। রঘুর মুখে এই কথা শুনে তখন জমিদার তাকে উদ্দেশ্য করে বলেন, যে মানুষ সততা হারায় না, ভাগ্য একদিন না একদিন তার দরজায় কড়া নাড়বেই। তারপর রঘু তার থাকার জন্য উত্তরের জমিতে নিজের জন্য একটি ঘর বানিয়ে ফেলে। আর এভাবেই কিছু মাস কেটে যায়। আর এই কিছু মাসের মধ্যেই রঘু জমিদারের জন্য একটি সুন্দর বাগানও বানিয়ে ফেলে। আর রতন এখন রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বেড়ায়। একদিন ভিক্ষে করতে করতে রতন সেই পাহাড়পুর গ্রামে এসে পৌঁছায়। আর ভাগ্যের পরিহাসে সে দুমুঠো ভাতের জন্য আবার তার দাদার বাড়িতেই গিয়ে পৌঁছায়। সেখানে সে কাউকে দুমুঠো ভিক্ষে দেওয়ার জন্য ডাকতে থাকে। আর রতনের গলার আওয়াজ শুনে তখন ঘর থেকে বেরিয়ে আসে রঘু। রঘু নিজের ভাই রতনকে এই অবস্থায় দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। আর রতন এতদিন পর নিজের বড় ভাইকে দেখে সে আবেগে কান্না করে দেয়। সে ভাবতেই পারেনি সে কোনোদিনও আর রঘুর দেখা পাবে। তখন রঘু তাকে বলে, একই ভাই, তোর এই অবস্থা কি করে হলো? তুই ভিক্ষে কেন করছিস? দাদা, আমি ভুল করেছি, লোভে পড়ে সব হারিয়েছি, আমায় ক্ষমা করো। ভগবান আমাকে আমার পাপের শাস্তি দিয়েছেন। বাড়ি বিক্রি করে সব টাকা নিয়ে আমি যখন পালিয়ে যাই, কিছুদিন আমার ভালোভাবেই দিন কেটে যায়, কিন্তু সেই টাকা শেষ হবার পর আমি অনেক জায়গায় কাজ খুঁজি কিন্তু কোথাও কাজ পাইনি, তাই পেট চালানোর জন্য আমি এখন ভিক্ষে করে বেড়াই। তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও দাদা। মানুষ ভুল করে, কিন্তু সততা হারালে জীবনটাই হারিয়ে যায়। আমার তোর উপরে কোনো রাগ নেই, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, সেটাই অনেক। আয় আমরা আবার একসাথে থাকব। রঘুর মুখে এই কথা শুনে রতনও অনেক খুশি হয়ে যায়। সেদিনের পর থেকে রতন ও রঘু আবার দুই ভাই মিলে একসাথে থাকতে শুরু করে। হ্যালো দোস্ত, আমি হলাম অ্যাঞ্জেল। এই তো হলো আজকের গল্প। আজকের এই গল্প তোমাদের কেমন লাগলো তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। আমার এই গল্প তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু। প্রতিদিন এমন মজার মজার গল্প পেতে আমাদের এই স্টোরি বক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।